কোনো ভয় আছে? এখন ভয় করবো কাকে? একমাত্র আল্লাহকে। শরীয়ত বিধান মানতে হবে। দাঙ্গা হাঙ্গা মাঙ্গা এগুলো করা যাইবে না। কারণ এই বাংলার জমিন আমাদের মুসলমানদের রাষ্ট্র। এই মুসলমানের জমিনে এখনো কোরআনের আইন আমরা করতে পারি না। এই কথা বলা ঠিক কিনা? এই বাংলার জমিনে এখনো আমরা চাই আগামীতে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআন দিয়ে এই বাংলার জমিন চলবে ইনশাআল্লাহ। চাই না কে ক্ষমতা পাচ্ছে ওগুলো বিষয়ে আমি রাজনীতির কথা বলি না, কিন্তু কে পাচ্ছে দেখার বিষয় নয়, কিন্তু কোরআনের আইন আগে বাংলার জমিনে করা লাগবে। এই কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, এগুলো কথা না বললে না, এগুলো বলা লাগবে। এই কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, একটা চোর চুরি করতে গেলে তার আত্মা কাটতো, কারণ একটা চোরের যে হাত কাটে দেওয়া হয় যদি চুরি করে। একটা চোর যদি একজনের হাত কাটে দেওয়া হয়, 10 জন চোর ভয় পায় আর চুরি করতে পারবে না। আজকে এই গ্রামে দেখা যায়, গ্রাম অঞ্চলে কারো জমি থেকে পেঁয়াজ চুরি হয়, কারো বাড়ি থেকে টাকা চুরি হয়, কারো জমি থেকে ধান সব চুরি হয়ে যায়। এগুলো চোর এই বাংলার জমিতে থাকতো না, তাই না? রাস্তা থেকে পিস চুরি হয়ে যায়, রাস্তার কাজ ভালো করে হয় না, এমনকি বাজারে কাজ হয় না। এলাকার জনগণের টাকা যারা লুটপাট করে খায়, ওই বেঈমানকে বলি, ওই বেঈমানকে বলি সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ইসলামের পতাকা জ্বলবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই মিলে একটা তাকবীর হবে, দিতে পারবো তো? তাকবীর দিলে বাতিলরা ভয় করে।